স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1-এর 14 নম্বর অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। 14 নম্বর অঙ্কটি এত ইকুয়াল 1 এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটি তুমি বোর্ড বইয়ে 81 পৃষ্ঠায় দেখে নিও। দেওয়া আছে প্রমাণ করো যে এত ইকুয়াল 1 আমাকে প্রমাণ করতে বলছে 1। তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, মানে 1 প্রমাণ করব। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে আমরা অঙ্কটা লিখে রাখছি, লেফট হ্যান্ড সাইড অংশটা লিখে রাখছি। এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে চলো আমরা এখন অঙ্কতে আসি। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x পাওয়ার a বাই x পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b, x পাওয়ার b বাই x পাওয়ার c হোল পাওয়ার b প্লাস c, x পাওয়ার c বাই x পাওয়ার a হোল পাওয়ার c প্লাস a। আমরা প্রথমে কি করব, দুইটা x থেকে একটা x কমন নেব। এটা হলো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, মানে x টু দি পাওয়ার a কে x টু দি পাওয়ার b দিয়ে ভাগ। তাহলে এটা ভাগের বেলায় সূচকের সূত্রে ভাগের সময় পাওয়ার গুলো যোগ হয় যখন বৃত্তি একই রকম থাকে। এটার বৃত্তি x, এটার বৃত্ত x, এটার পাওয়ার a, এটা পাওয়ার b। তাহলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে আমরা লিখব a মাইনাস b ইন্টু আছে a প্লাস b, এটাও পাওয়ার। দুইটা x থেকে একটা x b মাইনাস c ইন্টু b প্লাস c। এই b প্লাস c a প্লাস b আগে দেওয়া আছে, আর আমরা দুইটা x থেকে একটা x কমন নিলাম, b মাইনাস c লিখলাম। উপরের লবটা আগে লিখবা, b মাইনাস c, অনেকে c মাইনাস b লিখে ফেলে, তাহলে ভুল হয়ে যাবে। a মাইনাস b উপরটা আগে লিখবা, a মাইনাস b, b মাইনাস c। এখন এই দুইটা x থেকে যদি আমরা একটা x নেই তাহলে হবে c মাইনাস a ইন্টু c প্লাস a। এখন আমরা কোন সূত্র প্রয়োগ করলাম? আমাদের সূত্রটা আছে a পাওয়ার m বাই a পাওয়ার n ইকুয়াল দুইটা a থেকে একটা a m মাইনাস n। ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে দেখো x a মাইনাস b a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, a প্লাস b a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x b প্লাস c b মাইনাস c, অর্থাৎ b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু x c স্কয়ার মাইনাস a স্কয়ার। c প্লাস a c মাইনাস a, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b কে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মাইনাস c b প্লাস c লিখলাম b স্কয়ার মাইনাস c স্কয়ার, c মাইনাস a c প্লাস a c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি এই সূত্র তোমরা সবাই জানো। এখন দেখো এটার বৃত্তি x, এটার বৃত্তি x, এটার বৃত্তি x, তিনটা x থেকে আমরা একটা x কমন নিব। কমন নিলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। পাওয়ার গুলো যোগ হয়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা সূত্র হলো a পাওয়ার m ইন্টু a পাওয়ার n। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এই গুণ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। বৃত্তি একই রকম,
দুইটা এ থেকে একটা এ এম প্লাস এন, আমরা এটা প্লাস এটা প্লাস এইটা লিখছি। এখন মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কাটা, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা, প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার কাটা, তাহলে উপরে আমার থাকে শুধু 0। তাহলে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় এটার মান হয় 1, এটা আমরা জানি। তাহলে x পাওয়ার 0 ইকুয়াল 1 আমরা লিখে দেব। আমরা লিখব x পাওয়ার 0 ইকুয়াল 1। যেহেতু x পাওয়ার যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা আমাদের বইয়ে আছে। এটা হলো 1, আমাকে 1ই প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছে, সেজন্য প্রমাণ। তাহলে আমরা 14 নং অঙ্কের আমরা সমাধান দিয়ে ফেললাম। আমরা নেক্সট যে 15 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা আমরা সমাধান দিতে চেষ্টা করব। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবে। তাহলে দেখো, আমরা এটাও গুণ করলাম, এই আর দ্বারা এই আর কে গুণ করলাম, আর এ আর স্কয়ার, আর এর আগে প্লাস আছে, পি এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এ আর পি গুণ করলে পি আর, এখন প্লাস পি দ্বারা প্লাসে প্লাসে প্লাস, পি আর এ গুণ করলে পি আর, প্লাসে মাইনাসে মাইনাস, পি এ গুণ করলে পি স্কয়ার, মাইনাস কিউ দ্বারা প্লাসে মাইনাসে মাইনাস, কিউ আর এ গুণ করলে কিউ আর, মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। তাহলে আমরা এই পাওয়ারের গুণগুলো গুণ করে ফেললাম, এই পাওয়ারের গুণ করলাম, এই পাওয়ারের গুণ করলাম। এখন দেখো কাটাকাটি যায়, কি কি যায়, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা যায়, কাটা গেছে। তাহলে অবশিষ্ট কি থাকে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর থাকে, ইন্টু এক্স, এখানে কাটাকাটির পরে অবশিষ্ট কি থাকে, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর। দুইটা দুইটা কাটা গেলে আরো চারটা চারটা থেকে যায়, এক্স আর স্কয়ার পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস কি পি কিউ। তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটার পরে অবশিষ্ট চারটা থাকে, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটার পরে অবশিষ্ট এই চারটা থাকে, মাইনাস পি আর প্লাস পি আর কাটার পরে অবশিষ্ট এই চারটা থাকে। এখন আর কাটাকাটি যায় না, এখন এক্স পাওয়ার এত, এদিকে এক্স পাওয়ার এত, এদিকে এক্স পাওয়ার এত, এখন তিনটা এক্স থেকে আমরা একটা এক্স, তিনটা এই এক্স থেকে বৃত্তি এক্স একই রকম এক্স এক্স এই এক্স আমরা কি করব, কমন নিব। কমন নেওয়ার পরে উপরের পাওয়ারগুলো আমরা যোগ করব। তাহলে আমরা লিখি এক্স পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, লিখলাম। তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, তো পাওয়ারগুলো যোগ হবে, যোগ কিউ স্কয়ার আর স্কয়ার
PQ PR plus R square minus P square minus QR plus PQ এখন দেখো কি কি কাটাকাটি যায় এ প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কাটা যায় মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটা যায় এই যেটা মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটা যাচ্ছে তারপরে মাইনাস পি আর প্লাস পি আর কাটা যায় তারপরে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা যায় প্লাস পি আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যায় প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার কাটা যায় তাহলে সবগুলো আমার কাটা গেছে তাহলে x এর উপরে আর পাওয়ার কিছু রইল না আমরা লিখব x পাওয়ার 0 তাহলে x পাওয়ার 0 যদি হয় কত হয় মান 1 এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে আশা করি 15 নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পারবে খুব বেশি কঠিন না গুণগুলো শুধু একটু সতর্ক সহকারে করবে সবগুলো আগের নিয়মই গুণ তো তোমরা পারোই এরপরে পাওয়ারগুলো যে গুণ হলে পাওয়ারগুলো যোগ ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ এই দুইটা সূত্র প্রয়োগ করা আছে লাস্টে x পাওয়ার 0 ইকুয়াল টু কত 1 মানে a পাওয়ার 0 ইকুয়াল টু 1 এই সূত্রটা তোমরা জানো আমাদের 15 নম্বর অঙ্ক এখানেই শেষ এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব দেখো 16 নম্বর অঙ্কটি হলো যদি আমি একটু বই থেকে পড়তেছি a পাওয়ার x ইকুয়াল b b পাওয়ার y ইকুয়াল c এবং c পাওয়ার z ইকুয়াল a হয় তবে দেখাও যে x y z ইকুয়াল 1 আমার এখানে তিনটা মান দেওয়া আছে আমি লিখছি দেওয়া আছে a পাওয়ার x ইকুয়াল b b পাওয়ার y ইকুয়াল c এবং c পাওয়ার z ইকুয়াল a এটা আমার বইয়ে দেওয়া আছে আর প্রমাণ করতে বলছে x y z ইকুয়াল 1 এটা প্রমাণ করতে বলছে এখন আমরা লিখব মান হতে পাই আচ্ছা দেখি এখন মান প্রথমে এটা লিখব a পাওয়ার x ইকুয়াল b এটা লিখলাম এখন দেখো এর মানটা এখানে দেওয়া আছে a ইকুয়াল কত zc তাহলে এর জায়গায় আমরা বসাবো বা c পাওয়ার z কিন্তু এর মান হলো c পাওয়ার z c পাওয়ার z উপরে পাওয়ার x ইকুয়াল b এই যে এর জায়গায় আমরা এই যে a ইকুয়াল c পাওয়ার z a ইকুয়াল c পাওয়ার z ওই এর জায়গায় আমরা c পাওয়ার z বসাইছি এই এর জায়গায় c পাওয়ার z আমরা বসাইলাম ঠিক আছে আর উপরে পাওয়ার x তো ঠিকই আছে বা c পাওয়ারে পাওয়ার গুণ করো x আর z এ গুণ করলে হইব x z ইকুয়াল b এখন দেখো a ইকুয়াল আমরা c পাওয়ার z বসালাম c ইকুয়াল কিন্তু b পাওয়ার z তাহলে c জায়গায় আমরা বসাবো b পাওয়ার y c সমান সমান হলো b পাওয়ার y b পাওয়ার y আর উপরে আছে x z ইকুয়াল b তাহলে আমরা কি লিখবো বা b ওই পাওয়ার পাওয়ারে কিন্তু গুণ হবে x z আর y গুণ করলে হয় x y z ইকুয়াল b তাহলে এখানে কিন্তু এর জায়গায় আমরা বসাইছি এই এর জায়গায় বসাইছি c পাওয়ার z
সি জেড এ আর এক্স এর গুণ হয়েছে এক্স জেড ইকুয়াল বি, বির কিন্তু কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে সির মান কত, বি পাওয়ার ওয়াই, সির জায়গায় বসেছে বি পাওয়ার ওয়াই। এখন এই পাওয়ার ওয়াই আর এদিকে পাওয়ার এক্স জেড এর গুণ হয়েছে, কি হয়েছে এক্স জেড আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই জেড, নিচে বৃত্তি বি, ঠিক আছে, ইকুয়াল বি। এখন দেখো এটার বৃত্তি বি, এটার বৃত্তি বি, আমরা যদি এদিকে চলে যাই, বৃত্তি কি আছে বি এক্স ওয়াই জেড আর এদিকে বি। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার কোনো কিছু না থাকলে আমরা বুঝি যে ওয়ান আছে। তাহলে এটার উপরে যদি পাওয়ার মনে মনে ওয়ান থাকে তাহলে এটার বৃত্তি বি, এটার বৃত্তি বি। তাহলে বৃত্তি বৃত্তি বাদ দিলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, প্রুফ। দেখাই, তারা বলছে দেখা হচ্ছে শোন। তাহলে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান আমরা প্রমাণ করলাম। তাহলে যে তিনটা মান দেওয়া আছে, মান থেকে আমরা অঙ্কটা বের করে নেব। কি গেলাম, মান থেকে আমরা বের করে নিছি এ পাওয়ার এক্স ইকুয়াল বি, বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি পাওয়ার জেড ইকুয়াল টু এ। প্রথমে আমরা এখন লিখছি এখন এ পাওয়ার এক্স ইকুয়াল টু বি, তাহলে এই এর মান কত সি পাওয়ার জেড, এই সি পাওয়ার জেড আমরা বসালাম, সি পাওয়ার জেড উপরে ইন্টু এক্স আছে, পাওয়ারে গুণ এক্স আর জেড এ গুণ করলে জেড এক্স, সি ইকুয়াল বি, সির মান আবার আছে বি ওয়াই, সির মান বি পাওয়ার ওয়াই। এখন এই পাওয়ারে গুণ হয়েছে এক্স ওয়াই জেড আর নিচে বি টেক আছে, ঠিক আছে, এখানে বি টেক আছে। এটা আবার আমরা এদিকে নিলাম, এটাও আবার পুনরায় আবার এটা লিখলাম। এখানে কোনো কিছু পাওয়ার না থাকলে আমরা বুঝি যে ওয়ান আছে। তাহলে বৃত্তি বি বি বাদ এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এই এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আশা করি তোমরা তিনটা অঙ্ক ধৈর্য সহকারে দেখবে। নেক্সট অঙ্কগুলো হয়তো আমরা পর্যায়ক্রমে দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।